কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে ধন্যবাদ প্রণাম। সর্বোপরি শিল প্রভুপাদের চরণে শাশ্বত প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 1। তম সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্ট অশ্রুপুণ্যকলক্ষণম বিশদন্তিমিদং বাক্যম উবাচ মধুসূদনম। তো সঞ্জয় বলছেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্কৃত হয়ে মধুসূদন বা ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন। তো ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় কমপ্লিট করে পড়ে এসেছি। তো প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় দুটোকে একসঙ্গে সংযোগ করতে হবে। প্রথম অধ্যায় অর্জুন তিনি যুদ্ধ করবেন না বলে ধনুর্বাণ ত্যাগ করে তিনি গালে হাত দিয়ে বসে পড়লেন, আর এই কথাটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। আর সেই কথা শুনে ধৃতরাষ্ট্র খুব খুশি হয়েছেন। তিনি মনে মনে ভাবছেন, এই অর্জুন কৌরবদের এত বড় সৈন্য দল দেখে তিনি ঘাবড়ে গেছেন, তাই তার ধনু বাণ ত্যাগ করে তিনি যুদ্ধ করবেন না বলে পুরো ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছেন। তো খুবই খুশি হয়েছেন, খুব আনন্দে। আর সেই আনন্দে সঞ্জয় পুরো জল ঢেলে দিয়েছে। তিনি বলছেন যে ভগবান এই মধুসূদন, মধু নামক দৈত্যকে হত্যা করে তার নাম মধুসূদন হয়েছেন। আর অর্জুনের ভিতরে যে মোহ নামক দৈত্য রয়েছে, বাসা বেঁধে রয়েছে, এই ভগবান এই মোহ নামক অসুরকে হত্যা করে ঠিক আবার যুদ্ধে তাকে নামাবেন। তো সঞ্জয় বলছেন। তো আজ আলোচনা এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।